সেটা মোবাইল ফোন হতে পারে, সেটা মাদকদ্রব্য হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। ঠিক কিভাবে ফোনের সাথে অ্যাটাচড হয়ে থাকতে হয় এই ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়া করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার বুক রিলেটেড ভিডিও। আচ্ছা, অ্যাডিকশন ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা সবাই খুব কম বেশি পরিচিত, তাই না? এবার অ্যাডিকশন কিংবা আসক্তি কথাটা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম কিন্তু মাদক দ্রব্যের কথাটা মাথায় আসে। এখন সাপোজ আমাদের মধ্যে যারা আমরা অ্যালকোহল কিংবা মাদক দ্রব্য টাইপের কোনো কিছু ধারে কাছেও যায়নি, আমাদের কাছে মনে হয় যে আমাদের জীবনে কোনো ধরনের কোনো অ্যাডিকশনই নাই, কিংবা আমরা কোনো কিছুর প্রতি আসক্ত না। কথাটা কি আসলে ঠিক? আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের সবার লাইফে কিছু না কিছু অ্যাডিকশন আছে, তার মধ্যে সব থেকে বেশি যে অ্যাডিকশনটা খুবই বেশি প্রবল, ইভেন বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যেই অ্যাডিকশনটা আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশন কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। এবং এই সোশ্যাল মিডিয়াতে এখন সব থেকে বেশি যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে যে রিলস অ্যাডিকশন। এখন আমি আপনাদেরকে বলি যে এই রিলসের যে অ্যাডিকশন কিংবা এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কিংবা যে কোনো ধরনের অ্যাডিকশনটা কিভাবে কাজ করে। আমরা মোটামুটি ডোপামিন ওয়ার্ডটার সাথে সবাই খুব কম বেশি পরিচিত। আমরা জানি এই জিনিসটা কি। যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার। সাপোজ আমরা যখন কোনো ধরনের কাজ করি, হ্যাঁ, আমরা কোনো কিছু অ্যাচিভ করতেছি, আমরা কোনো কিছু অর্জন করতেছি, তখন আমাদের মাইন্ড একটা রিভার্ট পেতে চায়। যেমন আমরা সাপোজ একটা হেকটিক ডে পার করলাম, তখন আমরা এক ধরনের ট্রিট পেতে চাই, আমাদের ব্রেইন একটা রিভার্ট কিংবা ট্রিট পেতে চায়। ঠিক আছে? সো একটা মানুষ যখন টানা 2-4 ঘন্টা কিংবা টানা অনেকক্ষণ কাজ করছে, তখন সে চাচ্ছে যেটা ব্রেক নিই। ব্রেক নিতে গিয়ে সে তার ফোনটা হাতে নিয়ে ঢুকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব, যেটা তার কাছে অ্যাভেলেবল আছে সেখানে সে ঢুকে পড়ে, এবং সে মনে করে এই ব্যাপারটা হচ্ছে তার কাছে একটা রিওয়ার্ড কিংবা ট্রিটের মতো। নর্মালি যেটা হয় যে আমরা যখন ব্রেক নেই, আমাদের কি করা উচিত? আমাদের আরো বেশি পরিমাণে উদ্দীপনা নিয়ে কিংবা জোশ নিয়ে আবার আমাদের রেগুলার কাজে ফিরে যাওয়া উচিত। কিন্তু এই ডোপামিনের যে ডোজটা, এটা যখন ওভার স্টিমুলেশনের পর্যায়ে চলে যায়, তখন কিন্তু ব্যাপারটা আর এরকম থাকে না। সহজ ভাষায় বলতে গেলে যে সাইন্টিফিক্যালি দেখা যায় যে একটা হিউম্যান ব্রেইন কিংবা মানব মস্তিষ্ক 45 মিনিট টানা কাজ করে যেতে পারে কিংবা ফোকাস রাখতে পারে। কিন্তু যে ব্যক্তি ব্রেইনটা করাপ্টেড হয়ে গেছে কিংবা যেই ব্যক্তির ব্রেইন ওই ওভার স্টিমুলেশনের আন্ডারে চলে গেছে, সেই ব্যক্তির ব্রেইন কিন্তু টানা 45 মিনিট কাজ করে যেতে পারে না। দেখা গেছে যে আপনি সাপোজ, আমি ধরে নিলাম আপনি আধা ঘন্টায় কোনো কাজ করলেন কিংবা 1 ঘন্টায়, আমি ধরে নিলাম প্রাথমিক পর্যায়ে আপনি কোনো কাজ করলেন, তারপর ব্রেকের জন্য আপনি একটা ফোনটা আপনার হাতে নিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এন্টারটেইনমেন্টের জন্য, আপনার রিফ্রেশমেন্টের জন্য এবার ফোনটা হাতে নেওয়ার পর আপনি ফেসবুক স্ক্রল করছেন কিংবা আপনি ইউটিউব স্ক্রল করছেন, আপনি একের পর এক রিলস দেখছেন, ভিডিওস দেখছেন। তো যখন আপনি 30 মিনিট দেখার পরে ফোনটাকে রেখে দিলেন, তখন আপনার কাছে মনে হবে বা মনে হওয়া উচিত যে আপনি এখন খুব ফ্রেশ ফিল করছেন। বাট আদৌ কি আপনি ফ্রেশ ফিল করেন? আপনি কিন্তু ফ্রেশ ফিল করেন না। এটা ইনফ্যাক্ট এটা যত দিন যেতে থাকে, আপনার এই যে টাইম লেন্থটা যে আপনি ব্রেকের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য রাখছেন, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে খুব বেশি বেড়ে যায়। আমরা কথা বলবো ডোপামিন ডিটক্স বইটি নিয়ে। আপনারা, আমি জানি যে অনেকেই হয়তো বইটির নাম শুনেছেন। ইনফ্যাক্ট আমি নিজেও আগে সর্বপ্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম এই ডোপামিন ডিটক্সের উপরেই, কিন্তু তখন আসলে আমি এত ওই মেসেজটা ডেলিভার করতে পারি নাই যেটা অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছিলাম সুন্দরভাবে। সো ডোপামিনের ব্যাপারটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডোপামিন অ্যাকচুয়ালি কি, বা যে ওভারডোজটা সেটাও হয়তো আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। এই ডোপামিন ডিটক্স যে বইটা, এই বইটা টোটাল 6টা সেগমেন্টে ভাগ করা আছে, যার মধ্যে এই 6টা সেগমেন্টেরও আগে একটা পার্ট আছে, যে পার্টটা পড়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কি এই বইটা পড়া উচিত কি পড়া উচিত না, কিংবা ডোপামিন ডিটক্সের আপনার কোনো প্রয়োজন আছে কি নেই। ডোপামিন আমাদেরকে একটা মাইন্ড প্লেজার দিয়ে থাকে, কিন্তু ডিটক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিটক্স কোনো কিছুকে একদম গোড়া থেকে উপড়ে ফেলা। ঠিক আছে? সাপোজ এই যে আপনার ডোপামিনের ওভার স্টিমুলেশনের শিকার আপনি হচ্ছেন কিংবা ওভারডোজ আপনার হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা থেকে কিভাবে আপনি পুরোপুরি ভাবে উঠে আসতে পারেন কিংবা নিজের ভিতর থেকে কিভাবে ব্যাপারটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন, এটাই আপনাকে ডোপামিন ডিটক্স বইটা শেখাবে।
বইটার প্রথম পার্টের গুলাতে সেখানে আপনাকে বর্ণনা করা হয়েছে যে ডোপামিন জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে কাজ করে, কখন আপনি বুঝবেন যে ডোপামিন জিনিসটার ওভারডোজ আপনার হয়ে যাচ্ছে, এবং লাস্টের দিকগুলাতে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে কিভাবে আপনি আপনার এই ব্যাড হ্যাবিট গুলা থেকে আপনি চলে আসতে পারেন। সাপোজ আপনি আপনার ইউটিউবের সার্চ বারে কিংবা ফেসবুকের সার্চ বারে কোনো কিছু একটা লিখে সার্চ করলেন, এবং তৎক্ষণাৎ আপনি দেখবেন যে ওই রিলেটেড একটা ভিডিও আপনি দেখলেন, পোস্ট আপনি দেখলেন, এবং তৎক্ষণাৎ আপনি দেখবেন যে পরে যখন আপনি নিউজ ফিডে সুইচ করতেছেন, আপনার ফিডে ঠিক ওই রিলেটেড জিনিসপত্রই কিন্তু আসতে থাকে, এবং আপনি একের পর এক দেখছেন, কোন একটা মুভি ক্লিপ দেখে থাকলে ওটা দেখছেন, এরকম করে করে কিন্তু আপনাকে কিভাবে ফোনের সাথে অ্যাটাচড হয়ে থাকতে হয় এই ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়া করে থাকে। দ্বিতীয়ত, আমাদের প্রতিনিয়ত একটা জিনিস মনে হয়ে থাকে যে আমরা হয়তো কোনো কিছু মিস করে ফেলছি। সোশ্যাল মিডিয়া কিংবা মোবাইল ফোন কিংবা এই যে ব্যাপারগুলো আমাদেরকে শেখায় কিংবা আমাদেরকে কনভিন্স করায় যে যদি আমি এই মুহূর্তে ফোনটা হাতে নিই, আমি হয়তো কোনো কিছু মিস করে ফেলবো, কোনো একটা ইমেল আমি চেক করতে ভুলে যাব, কিংবা কোনো একটা ফ্রেন্ডের পোস্ট আমি দেখতে ভুলে যাব, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব একটা নেসেসারি না। বাট ওই যে আমাদের কাছে ভালো লাগে দেখতে, আমরা মনে করি যে এটা আমাদের ডোপামিনকে রিল্যাক্স করছে, ডোপামিনকে রিলিজ করতেছে, এবং যার কারণে আমরা খুশি খুশি ফিল করছি। বাট আমাদের ওই মেন্টাল রিল্যাক্সেশনটা কিন্তু আমাদের হচ্ছে না। এখন এই ডোপামিনের ওভার স্টিমুলেশনের থেকে বের হয়ে আসার উপায় কি? এখানে অনেকগুলো উপায়ের কথা বলা হয়েছে। ফার্স্ট আলোচনা করা হয়েছে 3টা স্টেপ নিয়ে। যে আপনি প্রথমে যেটা চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে 48 ঘন্টার জন্য আপনার যেসব বিষয়গুলোর প্রতি আসক্তি রয়েছে, সেটা মোবাইল ফোন হতে পারে, সেটা মাদকদ্রব্য হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, আপনি 48 ঘন্টা নিজেকে এই জিনিসপত্রগুলো থেকে পুরোপুরি ডিট্যাচড করে ফেলবেন। অর্থাৎ আপনি 48 ঘন্টা আপনার মোবাইল ফোন দূরে রাখবেন, 48 ঘন্টা আপনি আপনার মাদক দ্রব্য কিংবা যে কোনো কিছু থেকে আপনি দূরে থাকবেন। এটা হচ্ছে সব থেকে কার্যকরী একটা স্টেপ, যেহেতু মানুষ অভ্যাসের দাস। একবার যখন আপনি 48 ঘন্টার জন্য এই ব্যাপারটাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তখন দেখা গেছে যে ফিউচারে আস্তে আস্তে আপনার এই মাত্রাটা আপনি আরো বেশি বাড়াতে পারবেন। দ্বিতীয়ত স্টেপটা হচ্ছে 48 ঘন্টার জায়গায় 24 ঘন্টার একটা স্টেপ। সাপোজ আপনি 24 ঘন্টার জন্য আপনার মোবাইল ফোন, আপনার আসক্তির যে জিনিসগুলো, সেগুলো থেকে 24 ঘন্টার জন্য আপনি দূরে থাকবেন। যারা 48 ঘন্টা পারবেন না, তারা হচ্ছে 24 ঘন্টার জন্য এই ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। তাহলে দেখা গেছে যে এই অভ্যাসটা ফর্ম করা আপনাদের জন্য তুলনামূলক সহজ হয়ে দাঁড়াবে। এবং থার্ড যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনি সাপোজ আপনার ফোনের স্ক্রিন টাইম চালু করে রাখতে পারেন। স্ক্রিন টাইমটা চালু করলে দেখা যাবে যে সাপোজ আপনি আজকে ফোনে কিংবা আপনি যে বিষয়ের প্রতি আসক্ত, আমি মোবাইলটাকে বেশি হাইলাইট করছি যেহেতু এটা খুব বেশি কমন একটা আসক্তি এখনকার টাইমে। সাপোজ আপনি আপনার ফোনের স্ক্রিন টাইমটা চালু করে রাখলেন, তারপর আপনি দেখলেন যে আপনি আজকে সারাদিনে কোনো কাজ ছাড়া শুধু শুধু এন্টারটেনমেন্টের কারণে 4 থেকে 5 ঘন্টা সময় আপনি আপনার মোবাইল ফোনে ব্যয় করেছেন। এখন এই সময়টাকে কমিয়ে আপনি 1 ঘন্টায় নিয়ে আসতে পারেন কিংবা 2 ঘন্টায় নিয়ে আসতে পারেন, এবং পরবর্তী দিনে আপনি সেটাকে আরেকটু কমিয়ে আনতে পারেন, কিংবা 5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা করে আস্তে আস্তে আপনি আপনার এই ব্যাপারটাকে একদম ছোট করে নিয়ে আসতে পারেন। আমি বলছি না যে একেবারেই ব্যাপারটাকে বাদ দিয়ে দিতে। আপনি দেখবেন যখন হচ্ছে আপনি আস্তে আস্তে এই ব্যাপারটা থেকে সরে আসবেন, তখন আপনার নিজের কাছেই না আর ভালো লাগবে না, বরং ওই টাইমটাতে আপনার অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে আপনার ভালো লাগবে। এখন এই পুরো প্রসেসটাকে আমি যদি তুলনা করি রিহ্যাবে পাঠানোর সাথে, ঠিক আছে, সাপোজ একটা মানুষকে যখন রিহ্যাবে পাঠানো হয়, দেখা গেছে যে সে সাময়িক সময়ের জন্য সবকিছু থেকে দূরে থাকে, সবকিছু খুব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে আবার যখন বাস্তব জীবনে ফিরে আসে, সে আবার আগের মতো আচরণ করা শুরু করে। এক্ষেত্রে উপায় কি যে আপনার এই ডোপামিন ডিটক্সের যে ব্যাপারটা, এটাকে কন্টিনিউ রাখা কিংবা ডোপামিনের ওভার স্টিমুলেশনটাকে কিভাবে থেকে বেঁচে থাকার উপায়টা অ্যাকচুয়ালি কি? আপনার নিজেকে একটা ব্যাপার কনভিন্স করতে হবে যে ইউ আর আ হিউম্যান বিং, ঠিক আছে, আপনার দ্বারা কখনোই হইতেছে একদম 100% সবকিছু ঠিকঠাক ভাবে অল দ্য টাইম কন্টিনিউ করা সম্ভব না। মাঝে মাঝেই এমন হবে যে আপনি আপনার যে প্রসেসটা সেখান থেকে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, এন্ড দ্যাটস টোটালি ওকে। আপনার যেটা করতে হবে, নিজেকে কনভিন্স করে আবার সেই একই পুনরায় আপনার সেই ডোপামিন ডিটক্সের প্রসেসে আপনার নিজেকে ব্যাক নিয়ে আসতে হবে। আরেকটা যেটা লাস্টে বলা হয়েছে, আমাদের নিজেদের মধ্যে বোরডমটা প্র্যাকটিস করা উচিত। অর্থাৎ ডুইং নাথিং ইজ অলসো অল রাইট, উই শুড প্র্যাকটিস বোরডম। সাপোজ আপনি আপনার দিনের অন্তত 30 মিনিট এরকম রাখবেন যে 30 মিনিটে আপনি কিছুই করছেন না, আপনি মোবাইল ফোন ধরছেন না, কারোর সাথে কথা বলছেন না, এন্টারটেনমেন্টের কিছুই করছেন না।
এইটা হইতেছে আপনাকে যে কন্টিনিউয়াসলি যখন আপনি একা থাকছেন, তখন কোনো ধরনের আসক্তির দিকে যখন আপনি ঝুঁকে যাচ্ছেন, সেখান থেকে এই ব্যাপারটা আপনাকে হেল্প করতে সাহায্য করবে। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে ডেজার্ট টাইপের যে আইটেমগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে একটা আসক্তি তৈরি করে। অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে মিষ্টি খাবার খেতে পছন্দ করে, সেই ব্যক্তি দেখবেন যে কিছুক্ষণ পর পরেই তার মিষ্টি খাওয়ার ইচ্ছাটা বাড়তেই থাকে। কারণ মিষ্টি খাবারগুলো কিংবা সুইট টাইপের যে আইটেমগুলো, সেগুলো হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে একটা ডোপামিনের রিলিজ করে থাকে, আমাদের একটা খুশি দিয়ে থাকে। এটা একটা ট্রিটের মতো কাজ করে আমাদের ব্রেইনের জন্য। এই জন্য দেখা গেছে যে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তারাও চাইলেও হইতেছে মিষ্টি খাবারটা ছাড়তে পারে না, কারণ ওই যে মিষ্টি খাবারটা খেলে তার ব্রেইন খুশি হয়, তার ব্রেইন এটাকে জাস্ট রিওয়ার্ড হিসেবে নেয়। এই জন্য আরেকটা যে সলিউশনের কথা বলা হয়েছে, যে আপনাদের যেই ব্যাপারগুলোর প্রতি আপনার আসক্তি, সাপোজ আপনার বাসার নিচে যখন টঙের দোকান থাকবে, কিংবা বাসার পাশে যখন আপনার বার থাকতেছে, কিংবা আপনার পড়ার টেবিলের পাশেই যখন মোবাইল থাকছে, তখন কিন্তু আপনার জন্য ওই ডোপামিনের ডোজটা নেওয়া সহজ। কিন্তু যখন আপনি আপনার এই ডোপামিনের কিন্তু যখন কিন্তু যখন আপনি আপনার অ্যাডিকশনের সোর্সটাকে আপনার কাছ থেকে দূরে রেখে চলে আসবেন, সাপোজ আপনি আপনার ফোনটাকে নিজের রুমে না রেখে 2-3 রুম পরে রেখে আসতেছেন, আপনার হাতের কাছে কোনো ধরনের সিগারেট কিংবা মাদক দ্রব্য থাকছে না, বা আপনার বাসার আশেপাশে কোনো ধরনের সুগার টাইপ আইটেমের কিছু থাকছে না আপনার বাসায়, তখন কিন্তু আপনার জন্য ওই ডোপামিনের ডোজটা নেওয়া কিংবা ওই অ্যাডিকশনের ডোজটা নেওয়া আপনার জন্য কঠিন হবে। এবং ওই টাইমটাতেই দেখা গেছে যে আপনার জন্য ধীরে ধীরে ওই ডোপামিনের ওভার স্টিমুলেশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমি বলবো না যে ডোপামিন ডিটক্স বইটা পড়ার পরে আপনি হচ্ছে একদম পুরোপুরি আপনার সব ধরনের আসক্তি থেকে বের হয়ে আসতে পারবেন, কিংবা এটা হচ্ছে আপনাকে সব ধরনের আসক্তি থেকে আপনাকে দূরে নিয়ে চলে আসবে, কিংবা রাতারাতি আপনি বিষয়টাকে দূরে চলে আসবেন, এমনটা না। বাট অন্তত আপনি বুঝবেন যে আপনার ঠিক আপনার লাইফের কোন কোন দিকে কাজ করা উচিত, কোন কোন দিকে আপনার সময়টা চুরি হয়ে যাচ্ছে, এবং আপনার অ্যাকচুয়াল আসক্তিটা কোথায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সবাই চাইলে এই ডোপামিন ডিটক্সের বইটা পড়তে পারেন। সেই পর্যন্তই। আসলে আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।